হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্সের 5টা লেকচার কিন্তু অলরেডি শেষ। ম্যাট্রিক্সের গুণন পর্যন্ত যা যা প্রয়োজন ছিল আমরা সেগুলো শেষ করে আসছি, ঠিক আছে। আজকের লেকচারটা একটু ডিফারেন্ট টাইপের লেকচার হবে। আজকের লেকচারে দেখো তোমাদের মনে আছে কিনা, আমি বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স 1 নাম্বার পার্টটা যখন পড়াইছিলাম তখন আমি বলছিলাম গুণন শেখার পরে আমরা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা পড়বো। তো আজকে বেসিক্যালি আমরা ওই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের সেকেন্ড পার্টটা নিয়েই কথা বলবো, ঠিক আছে। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের পরের যে পার্টটা সেটা নিয়ে কথা বলবো। ওকে ফাইন, এবার একটু শোনো। এই যে আমরা পার্ট 2 এ যে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, এই ম্যাট্রিক্সগুলো সম্পর্কে বইয়ে অল্প কিছু কথা বলা আছে। আমরা বইয়ের কথাগুলো তো শিখবো ঠিকই, এছাড়াও আমরা আরো কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। রিজন হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে, আই রিপিট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 2 তে আমরা যে ম্যাট্রিক্সগুলো নিয়ে কথা বলবো এখান থেকে ভালো কোয়েশ্চেন আসে, অনেক কোয়েশ্চেন আসে, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাসের মেইন ফোকাস থাকবে কি, যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিবা তাদেরকে খুব ভালো করে ক্লাসটা করতে হবে। তার মানে অন্যান্যরা যে ক্লাসগুলো করবে না তা না, এখানে তো আমি বেসিক কথা বলবোই, সেগুলো অন্যান্যদের জন্য, তার সাথে যেগুলো অ্যাডভান্স কথা সেগুলো সবাইকে ভালো করে শিখতে হবে। গুড। আর যারা ম্যাট্রিক্সের গুণন ভালো করে শেখনি, তোমরা 4 নাম্বার লেকচার 5 নাম্বার লেকচার প্লেলিস্টে গিয়ে 4 নাম্বার আর 5 নাম্বার লেকচারটা দেখে আসো। 4 নাম্বার লেকচারে ম্যাট্রিক্সের গুণনের বেসিক শিখাইছি, কিছু এক্সাম্পল সলভ করছি, অ্যান্ড 5 নাম্বার লেকচারে আরো কিছু এক্সাম্পল সলভ করছি, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমরা লেটস একদম ডিরেক্ট জাম্প টু দ্য ক্লাস, ঠিক আছে। তাহলে আমাদের আজকের কথা কি নিয়ে হবে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, টাইপস অফ ম্যাট্রিক্স, এবং কোনগুলো, যেগুলো গুণন শেখার পরে। এটাকে নাম দিলাম হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 2, এবং এটা আমরা শিখতেছি গুণন শেখার পরে, গুড গুড। তো আজকের প্রথম যেটা সমঘাতী ম্যাট্রিক্স, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। দেখো বইয়ে যেভাবে ডেফিনেশন দেওয়া আছে অ্যাজ ইউজুয়ালি আমি সেভাবে ডেফিনেশন দেবো না, আমি শুধু কি করব, তোমাকে কি পয়েন্টটা ধরাই দেবো, সেখান থেকে তুমি তোমার মতো করে ডেফিনেশন সাজিয়ে নিবা, ঠিক আছে ঠিক আছে। ওকে, তো সমঘাতী ম্যাট্রিক্সের আরেকটা নাম আছে, এটাকে বলা হয়ে থাকে একক্ষম ম্যাট্রিক্স। এখন আসো, এটা ডেফিনেশন কি। এটা ডেফিনেশন হলো এরকম যে ধরো কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, তাকে তুমি স্কোয়ার করবা। কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, তাকে তুমি স্কোয়ার করবা। করার পরে যদি দেখো দুইটা ম্যাট্রিক্স সমান হয়ে গেছে, দ্যাট মিন্স কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স যদি পূর্বের ম্যাট্রিক্সটার সমান হয়, তখন আমরা এখানে এ ম্যাট্রিক্সটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। তখন আমরা এই যে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। এই হলো সমঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন। আচ্ছা, এখন এক্সাম্পল তো আছে, আমরা যেটা করব, আমরা মুখস্থ এক্সাম্পল নেব না, আমরা একটু এক্সাম্পল বানানো শিখব, সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে বানাতে হয়। প্রথমে দেখো তোমার আমি একটু শিখাই 2x2 সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে বানাই। 2x2 বানানোর নিয়ম। ওকে ওকে, এটা খুবই ইজি। 2x2 সমঘাতী ম্যাট্রিক্স বানানোর নিয়ম হইল যে তুমি যেটা করবা, প্রথম এলিমেন্ট যেটা নিবা ঠিক তার নেগেটিভটা নিবা নিচে। এরপরে আসো, প্রথম এলিমেন্ট যেটা নিবা তার থেকে 1 কম নিবা হইল দ্বিতীয়টা। আর দ্বিতীয় যেটা নিলে ঠিক তার নেগেটিভটা নিবা হইল নিচে, হইল তো। এটা হলো 2x2 সমঘাতী ম্যাট্রিক্স বানানোর নিয়ম। ফর অ্যান এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো
যে কোনো একটা ম্যাট্রিক্স, ধরো এ, আমি নিলাম কেমনে, যেটা বলছিলাম প্রথম এলিমেন্ট যেটা নিবা তার নেগেটিভটা নিবা নিচে। আমি ধরো প্রথমটা নিচ্ছি হলো 4, তাহলে তার নিচে নেগেটিভটা নিতে হবে -4, হইল। এখন প্রথমটা যা নিছো তার থেকে 1 কম নিতে হবে দ্বিতীয়টা। প্রথমটা কত নিছি 4, তার থেকে 1 কম কত 3 নিতে হবে দ্বিতীয়টা, আর দ্বিতীয়টা যেটা নিলাম তার নেগেটিভটা নিতে হবে নিচে। ঠিক আছে, ওকে। এখন আমরা যেটা করব, আমরা একটু স্কোয়ার করে দেখব। আমরা পাই এ স্কোয়ার, আর এ স্কোয়ার মানে কি, এ ম্যাট্রিক্সের সাথে আবার ওই এ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করা। এই যে ম্যাট্রিক্সটা তার সাথে আবার ওকেই আমরা এবার একটু মাল্টিপ্লাই করব। দেখি মাল্টিপ্লিকেশনে কি আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, 4 4 গুণ করলে 16, 3 আর -4 গুণ করলে -12। ওকে, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 4 আর 3 গুণ করলে 12, 3 আর -3 গুণ করলে -9। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, -4 4 গুণ করলে -16, -3 -4 গুণ করলে +12। এবার দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, -4 -3 গুণ করলে -12, -3 -3 গুণ করলে +9। ওকে ওকে, তাহলে আলটিমেটলি কি আসলো দেখো তো, কি আসলো। 16 থেকে 12 গেলে 4, -16 থেকে 12 গেলে -4, 12 থেকে 9 গেলে 3, নিচেরটা হলো -3। দেখো তো দেখো তো, এইটাই কি আমার এ ম্যাট্রিক্সটা ছিল না, ছিল কি না? দ্যাট মিন্স এখানে এ স্কোয়ার ইকুয়াল এ ম্যাট্রিক্স হয়ে গেছে, গেছে না? যেহেতু এখানে এর বর্গ ম্যাট্রিক্স, দ্যাট মিন্স এ স্কোয়ার আর এ ম্যাট্রিক্সটা সমান হয়ে গেছে, তাহলে নো ডাউট এখানে এ ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি একটা সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। ওকে ওকে, ব্যাস বোঝা গেল তো? আচ্ছা, তাহলে তুমি 2x2 সমঘাতী ম্যাট্রিক্স কিভাবে বানাতে হয় এটা বুঝছো। এবার ভাইয়া একটু আমাদেরকে তাহলে 3x3 সমঘাতী ম্যাট্রিক্সটা বানানো শেখান। তাহলে এবার আমরা একটু 3x3 সমঘাতী বানানো শিখবো, কেমন? 3x3 বানানোর নিয়ম, এটা একটু টাফ, একটু টাফ, খুব যে টাফ তা না, একটু টাফ। তোমাকে কয়েকটা স্টেপ মনে রাখতে হবে। নাম্বার 1, প্রথম কথা যে তুমি দেখো অনেকভাবেই তো বানানো যায়। তোমার আপাতত এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টের জন্য যেটা প্রয়োজন সেটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? এটা ভাইবো না যে ভাই একটা নিয়ে কথা বলতেছে ইট মিনস একভাবেই বানানো যায়, নো। যেটা প্রয়োজন তুমি এখন সেটা শিখে নাও। একটা এক্সাম্পল দিয়ে দেই, এই এক্সাম্পলটাই হবে তোমার 3x3 বানানোর নিয়ম। ওকে ওকে, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এরকম 1 2 3, মানে ম্যাট্রিক্স দিয়ে দিছে বলছে তুমি একটা ধরে নিলা, তুমি ইচ্ছা মতো একটা ম্যাট্রিক্স ধরে নিলা 1 2 3। আচ্ছা একটু ছোট বানাই, আমরা ছোট বানাই, ক্যালকুলেশন যেন একটু সহজ হয়। আমরা ধরতেছি 1 2 1। ওকে ওকে, এখন তুমি যেটা করবা এই এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা বের করে নাও। তাহলে এই এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে? এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজটা কি দাঁড়ালো? 1 2 3। মোট কথা যে সারি ছিল সেটা কলাম হয়ে গেল, গেল তো, গেল তো। আচ্ছা, এখন তুমি কি করবা? এখন তুমি কি করবা? তুমি এর সাথে একবার এ ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করবা, আর একবার এ ট্রান্সপোজের সাথে এ কে মাল্টিপ্লাই করবা, ঠিক আছে? তাহলে দেখো আমরা সেই কাজগুলো একটু করে ফেলি। আমরা পাই এ ইন্টু এ ট্রান্সপোজ। মোট কথা এ এর সাথে এ এর ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করব। তাহলে এ নিয়ে নিচ্ছি, এ নিয়ে নিচ্ছি,
নিলাম, তার সাথে মাল্টিপ্লাই করতেছি কাকে, এ এর ট্রান্সপোজকে। মাল্টিপ্লাই করো, করলে কি আসে, একটা সারি একটা কলাম, সিম্পলি গুণ হবে, তাই তো। 1 দিয়ে গুণ হইল 1 প্লাস 2 দিয়ে 2 গুণ হইল 4 প্লাস 1 দিয়ে 3 গুণ হইল 3। তাহলে আলটিমেটলি কত আসলো, 1 4 3, 4 আর 3 7 আর 1 8 আসলো তো, আসছে তো। এটা যদিও একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার মানটাও 8। ম্যাট্রিক্সের মান বলতে কি, এটা আমরা নির্ণায়কে শিখবো। একটা ম্যাট্রিক্সের মান বলতে একটা ম্যাট্রিক্সকে নির্ণায়ক বানায়া তারপরে তার মান বের করতে হয়, ওকে। আর কোন একটা ম্যাট্রিক্সের যদি একটাই সারি থাকে একটাই কলাম, যেমন এই তিনটা যদি যোগ করো তাহলে এই যে 8, এটা একটা ম্যাট্রিক্স, ফাইন, এর একটাই সারি একটাই কলাম, তাহলে এইটাই হইলো এর মান, এইটাই হইলো এর মান। দ্যাট মিনস এ ইন্টু এ ট্রান্সপোজ, এর মানটা তাহলে কি হইলো 8। ওকে, গুড। আমি যেমনটা বলতেছিলাম, এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করা শেষ তো। এখন আমরা এ ট্রান্সপোজের সাথে এ কে গুণ করব, আবার এ ট্রান্সপোজের সাথে আমরা এ কে গুণ করব। তাহলে এবার তোমার আগে নিতে হচ্ছে কাকে, এ ট্রান্সপোজটাকে, ঠিক আছে। তারপরে নিতে হচ্ছে কোনটাকে, এ কে। নিলাম। এখন গুণ করলে একবারেই দেখো তো গুণটা কি আসে, এ ট্রান্সপোজ ইন্টু এ, এটা কি আসতেছে দেখো তো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে গুণ করো তৃতীয় কলাম, কত হচ্ছে 1 2 1। এবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, গুণ করলে কি আসতেছে 2 4 2। তৃতীয় সারি দিয়ে যদি গুণ করো 3 6 3। ঠিক আছে, আমাদের দুইটা জিনিস বের করা শেষ, এ ইন্টু এ ট্রান্সপোজ বের করা শেষ, এ ট্রান্সপোজ ইন্টু এ বের করা শেষ। এখন আমাদের কাজ, সুতরাং এবার আমরা একটা নতুন ম্যাট্রিক্স বানাবো বি। কেমনে বানাবো, আমরা এ ট্রান্সপোজ ইন্টু এ যেটা পাইছি তাকে ভাগ করব হইল এ ইন্টু এ ট্রান্সপোজ এটার মান দ্বারা। আমরা এ ট্রান্সপোজ ইন্টু এ যে ম্যাট্রিক্সটা পাইছি তাকে ভাগ করব হলো এ ইন্টু এ ট্রান্সপোজের যে মানটা আছে এই মানটা দ্বারা। বুঝো কথা, এই মানটা দ্বারা আমরা ভাগ করব, এই মানটা দ্বারা। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, এ ট্রান্সপোজ ইন্টু এ কি 1 2 3 2 4 6, 1 2 3 2 4 6, দেন কত 1 2 3 1 2 3। এটা হলো আমার এ ট্রান্সপোজ ইন্টু এ, তাকে ভাগ করতেছি কি এ ইন্টু এ ট্রান্সপোজ দ্বারা। ভাগ করা মানে 1 ডিভাইডেড বাই 8, ভাগ করা, এই তো। এখন তুমি যেটা করবা, 8 দ্বারা প্রত্যেকটা এলিমেন্টকে ভাগ করে দাও। 8 দ্বারা প্রত্যেককে যদি ভাগ করো তাহলে এলিমেন্টগুলো কি হচ্ছে 1 ডিভাইডেড বাই 8, 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 8, প্রথমটা গেল। এরপর 1 ডিভাইডেড বাই 4, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 4, এরপর 3 ডিভাইডেড বাই 8, 6 by 8, that means 3 divided by 4, 3 divided by 8। এই যে বি ম্যাট্রিক্সটা পাইলাম না, এই বি ম্যাট্রিক্সটাই হইল সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে তুমি যে কোনো একটা সারি ম্যাট্রিক্স অ্যাজাম্পশন করে নিলা, যে কোনো একটা সারি ম্যাট্রিক্স অ্যাজাম্পশন করে নিলা 1 to 1, এটাই যে ধরতে হবে, নট লাইক দ্যাট। তো তোমার স্টেপগুলো কি, ওই সারি ম্যাট্রিক্সটাকে প্রথমে ট্রান্সপোজ করবা, ওই সারি ম্যাট্রিক্সটাকে প্রথমে ট্রান্সপোজ করবা, এরপরে কি করবা,
এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবা তার মান নিবা, এরপর এ ট্রান্সপোজের সাথে এ গুণ করে একটা ম্যাট্রিক্স পাবা না? এরপর তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা, এ ট্রান্সপোজ ইনটু এ যেটা পাইছো তাকে ভাগ করবা কি দিয়ে, এ ইনটু এ ট্রান্সপোজের মান দিয়ে, ভাগ করলে যে ম্যাট্রিক্সটা পাবা এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন ভাইয়া বিশ্বাস হলো না, একটু বিশ্বাস করায় দেন কেমনে? আপনি সমঘাতীর যে ডেফিনেশনটা বলতেছিলেন, স্কোয়ার করার পরেও পূর্বের ম্যাট্রিক্সটা ঠিক থাকবে, এটা এবার একটু দেখায় দেন। তাহলে আমরা এখন যেটা করতে পারি, বি ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করব, করে আমরা দেখব বি ম্যাট্রিক্সটা আনচেঞ্জড থাকে কিনা। যদি থাকে তাহলে নো ডাউট বি ম্যাট্রিক্স একটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখো এখন আসো, এখানে বি ম্যাট্রিক্সটা কি হলো, এই তো নাকি, এই তো আমাদের বি ম্যাট্রিক্স। এটাকে বর্গ করব, আমরা পাই বি স্কোয়ার, দ্যাট মিনস বি ইন্টু বি। বি এর সাথে আবার বি কেই মাল্টিপ্লাই করতে হবে, বি এর সাথে আবার বি কেই মাল্টিপ্লাই করতে হবে। এই যে বি, তার সাথে আবার মাল্টিপ্লাই হবে কে, বি। ওকে, একটু মাল্টিপ্লাই করো, একটু কঠিন হচ্ছে, একটু কঠিন হচ্ছে। কেন কঠিন হচ্ছে? এগুলো যেহেতু ফ্র্যাকশনের জন্য, হোয়াট এভার আরো সহজ এক্সাম্পল হতে পারে। আমি একবারেই একটা কমপ্লেক্স এক্সাম্পল বুঝাই দিলাম যেন সহজগুলো তোমার কাছে আরো সহজ লাগে। সো তুমি প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি মাল্টিপ্লাই করো, 1/8 1/8 গুণ করলে 1 ডিভাইডেড বাই 64, 1/4 1/4 গুণ করলে 1 ডিভাইডেড বাই 16, 1/8 3/8 গুণ করলে 3 ডিভাইডেড বাই 64। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে যদি গুণ করো, একবারে লিখে ফেলে দেখো, 1 ডিভাইডেড বাই 32 প্লাস 1 ডিভাইডেড বাই 8 প্লাস 3 ডিভাইডেড বাই 32। প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে যদি মাল্টিপ্লাই করি, 1 ডিভাইডেড বাই 64, 1 ডিভাইডেড বাই 16, 3 ডিভাইডেড বাই 64। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখন কি করব আমরা, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, সো দ্বিতীয় সারিটা দিয়ে প্রথম কলামটাকে মাল্টিপ্লাই করো, 1 ডিভাইডেড বাই 32 প্লাস 1 ডিভাইডেড বাই 8 প্লাস 3 ডিভাইডেড বাই 32। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে মাল্টিপ্লাই করো, 1 ডিভাইডেড বাই 16 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 3 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে মাল্টিপ্লাই করো, 1 ডিভাইডেড বাই 32 প্লাস, এই হ্যাঁ ঠিকই তো আছে, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, এটা গুণ করলে 1 ডিভাইডেড বাই 32, এটা যদি গুণ করি 1 ডিভাইডেড বাই 8 প্লাস, এইটা আর এটা যদি গুণ করি 3 ডিভাইডেড বাই 32। আচ্ছা ওকে, এন্ড ফাইনালি তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, 3 ডিভাইডেড বাই 64 প্লাস 3 ডিভাইডেড বাই 16 প্লাস 9 ডিভাইডেড বাই 64। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 3 ডিভাইডেড বাই 32 প্লাস, এটা গুণ করলে 3 ডিভাইডেড বাই 8 প্লাস, এটা গুণ করলে 9 ডিভাইডেড বাই 32। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, ওকে
সো এইটার সাথে এটা যদি গুণ হয় 3/64 প্লাস এটার সাথে এটা গুণ হবে 3/16 প্লাস এটার সাথে এটা গুণ হবে 9/64। ওকে, এবার একটু যোগগুলো ক্যালকুলেটরে করি, ঠিক আছে? একটু যোগগুলো ক্যালকুলেটরে করি, কারণ যদি যোগফল ঠিক থাকে তাহলে নিঃসন্দেহে এখানে আমাদের কোথাও ভুল হয়নি। সো যোগগুলো যদি ক্যালকুলেটরে করি 1/64 প্লাস 1/16 প্লাস 3/64। সো প্রথমটা আসলো 1/8, 1/8। দেন এটা যোগ করো 1/32 প্লাস 1/8 প্লাস 3/32, এটা আসলো 1/4। ওকে, এটা যোগ করো 1/64 প্লাস 1/16 প্লাস 3/64, এটা আসলো 1/8। ওকে ওকে, বোঝা যাচ্ছে তো? এবার এটা যোগ করো 1/32 প্লাস 1/8 প্লাস 3/32, এটা আসতেছে 1/4, 1/4। দেন এটা যোগ করো দেখি 1/16 প্লাস, একটু সময় লাগুক কিন্তু জিনিসটা শিখো, 1/4 প্লাস 3/16, এটা আসতেছে হাফ। দেন এই তিনটা যোগ করো 1/32 প্লাস 1/8 প্লাস 3/32, এটা আসতেছে 1/4। এই তো, আর একটা সারি বাদ আছে, এটা যদি যোগ করো 3/64 প্লাস 3/16 প্লাস 9/64, 3/8, 3/8। এটা করলে 3/32 প্লাস 3/8 প্লাস 9/32, এটা আসে 3/4। and the finally 3/64 plus 3/16 plus 9/64, এটা আসে 3/8। দেখছো মজাটা? দেখছো? তাহলে তুমি বি স্কোয়ার করার পর যে আউটপুটটা পাইছো এটাই কি বি ছিল না? ছিল বি। সো তাহলে তুমি বলতে পারো না সুতরাং বি স্কোয়ার ইকুয়াল বি। আর যখনই বি স্কোয়ার ইকুয়াল বি হয়ে গেছে, নো ডাউট তুমি এই বি ম্যাট্রিক্সটাকে বলতে পারতেছো সমঘাতী। ঠিক আছে, এই বি ম্যাট্রিক্সটাকে বলতে পারতেছো সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন কথা হলো, কথা যেহেতু আমরা বলতেইছি তাহলে সব শেষ করেই নিই। এখন কথা হলো যে ভাইয়া আপনি যে কোনো একটা সারি ম্যাট্রিক্স থেকে আপনি এটা একটা সমঘাতী বানাইছেন, তাহলে আমি যদি সারি ম্যাট্রিক্স থেকে না বানায় কলাম ম্যাট্রিক্স থেকে সমঘাতী বানাই, কিচ্ছু না, জাস্ট এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম হবে? এটাতে ছিল কি এ ট্রান্সপোজ ইনটু এ, উপরে ডিভাইড করছি কি দিয়ে? এ ইনটু এ ট্রান্সপোজের মান দিয়ে, তাই তো? এখন তুমি যদি এ কে সারি ম্যাট্রিক্স না ধরে কলাম ম্যাট্রিক্স ধরতা, তখন ফর্মুলা যা হইতো, উপরে হইতো এ ইনটু এ ট্রান্সপোজ আর নিচে হইতো এ ট্রান্সপোজ ইনটু এ এর মান। মোট কথা এই ফর্মুলা হরটা হয়ে যেত লব, লবটা হয়ে যেত হর, নাথিং এলস। কথা বোঝা গেল? তাহলে জিনিসটা আরেকবার একটু রিপিট করো তো। সো টু সমঘাতী ম্যাট্রিক্স, তাহলে এটার আরেকটা নাম কি? একক্ষম ম্যাট্রিক্স। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরেও যদি তার কোনো চেঞ্জ না হয় তখন সেটাকে আমরা বলতেছি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্স বানানোর নিয়ম 2/2 এর ক্ষেত্রে যথেষ্ট সহজ। যে ইনপুটটা নেব ঠিক তার নেগেটিভটা নিচে, এখানে যে ইনপুটটা নেব তার থেকে এক কম এখানে, আর এখানে যেটা নেব তার নেগেটিভটা নিচে। একটা এক্সাম্পল আমরা দেখে ফেলছি।
এন্ড 3/3 বানানোর ক্ষেত্রে তাহলে প্রসেস কি, যে কোনো একটা সারি ম্যাট্রিক্স নেব, ইচ্ছা মতো যে ইচ্ছা সেটাকে ট্রান্সপোজ করব। এরপর একবার এ ইন্টু এ ট্রান্সপোজ বের করে তার মান নেব, আর একবার এ ট্রান্সপোজ ইন্টু এ বের করব। দেন ফর্মুলাটা কি, এ ট্রান্সপোজ ইন্টু এ যেটা ছিল তাকে ডিভাইড করব এ ইন্টু এ ট্রান্সপোজের মান দ্বারা। আর ফাইনালি কি বললাম, যদি তুমি কোনো একটা সারি ম্যাট্রিক্স না ধরে যদি তুমি কলাম ম্যাট্রিক্স ধরে চিন্তা ভাবনা করো, এই এ যদি সারি না ধরে কলাম ধরতা, প্রসেস সব স্টেপগুলো সব সেম থাকতো, ফর্মুলাটা শুধু চেঞ্জ হয়ে যেত। কি হইতো তখন, এ ইন্টু এ ট্রান্সপোজটা যেত উপরে, আর এ ট্রান্সপোজ ইন্টু এ এর মানটা চলে আসতো নিচে। বোঝা গেছে? বোঝা গেছে? ফাইন ফাইন। সমঘাতী ম্যাট্রিক্স নিয়ে হোপফুলি আর কোনো প্রবলেম নাই, সমঘাতী ম্যাট্রিক্স নিয়ে কোনো প্রবলেম নাই। দেন এবার আসো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স এর ইংরেজি হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স। ও আরেকটা কথা বলে আসি, এইটা এইটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখো, ম্যাথমেটিক্সে কাজে লাগবে, ম্যাথগুলোতে কাজে লাগবে, মনে রাখি। অভেদক ম্যাট্রিক্স শিখে আসছিল না? 1 0 0 1 কিংবা 1 0 0 0 1 0 0 0 1, এই দুইটাও কিন্তু সমঘাতী ম্যাট্রিক্স। কেন? তুমি যদি এটার স্কোয়ার করো তাহলে একে এ দিয়ে গুণ করতে হবে, আর অভেদককে যদি অভেদক দিয়ে গুণ করো আলটিমেটলি তার কোনো পরিবর্তন হবে না। তার মানে তুমি একে স্কোয়ার করলেও এই ফিরে পাচ্ছ, এখানেও সেম কাহিনী। সো এগুলোর থেকে আমরা বলতে পারি অভেদক ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্স, ম্যাথ করার ক্ষেত্রে এটা আমাদের এই কথা হেল্প করবে। ঠিক আছে, ব্যাস এই তো সমঘাতী নিয়ে এখন সব ক্লিয়ার। এখন আসো অভেদঘাতী। অভেদঘাতী ম্যাট্রিক্স এইটারও আর একটা নাম আছে, কি সেটা ভাইয়া? এটার আর একটা নাম হলো উদ্ঘাতিক ম্যাট্রিক্স। উদ্ঘাতিক ম্যাট্রিক্স, ঠিক আছে ঠিক আছে। এখন এইটার ডেফিনেশনটা কি? কোন একটা ম্যাট্রিক্স আছে ধরো এ, তাকে তুমি স্কোয়ার করলা, কোন একটা ম্যাট্রিক্স এ আছে তাকে তুমি কি করলে স্কোয়ার করলা, করার পরে যদি তুমি দেখো তুমি আউটপুট হিসেবে একটা অভেদক ম্যাট্রিক্স পেয়ে গেছো। কোন একটা ম্যাট্রিক্স এ আছে তাকে তুমি স্কোয়ার করলা, করার পর যদি তুমি দেখো আউটপুট হিসেবে কি পেয়ে গেছো, অভেদক পেয়ে গেছো, তখন এ ম্যাট্রিক্সটাকে বলা হয়, এ ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে এ ম্যাট্রিক্সটা এটাকে বলবো আমরা তখন অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স, সুন্দর সুন্দর। ওকে ওকে, এইবার শোনো ইম্পর্টেন্ট কথা। আমরা সমঘাতী ম্যাট্রিক্স বানানোর প্রসেসগুলো তো শিখছি, স্টেপগুলো তো শিখছি না? এই স্টেপগুলো আমার অভেদঘাতী ম্যাট্রিক্স বানানোর ক্ষেত্রেও হেল্প করবে। ঠিক আছে, এখন স্টেপগুলা কি কি শোনো, আমি এখানে শুধু স্টেপগুলা লিখে দিচ্ছি তোমাকে। সো সমঘাতী যেহেতু তুমি বানানো শিখছো, তুমি হোপফুলি অভেদঘাতী এখন বানাতে পারবা, এটা নিয়ে আর এত বেশি কথা বলার কিছু নেই। অভেদঘাতী বানানোর নিয়ম, সো অ্যাজ ইউজুয়ালি প্রথমে আমরা দেখব হইল সারি ম্যাট্রিক্স থেকে।
প্রথমে দেখব সারি ম্যাট্রিক্স থেকে। সো তুমি তোমার ইচ্ছা মতো কোনো একটা সারি ম্যাট্রিক্স ধরে নেবা। এটার সারিতে 3টা কলামও থাকতে পারে, 2টা কলামও থাকতে পারে। মোর কথা 2/2 3/3 এর বানানোর নিয়ম আমি একবারে বলে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? আই রিপিট, সারি ম্যাট্রিক্স থেকে যখন বানাবো তুমি যে কোনো একটা সারি ম্যাট্রিক্স ধরে নেবা এবং সেই সারিতে 2টা কলামও থাকতে, মানে 2টাও এলিমেন্ট থাকতে পারে, 3টা এলিমেন্টও থাকতে পারে। আমি একবারে 2/2 3/3 এর কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। তাহলে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ স্টেপ 1। স্টেপ 1 তাহলে কি? স্টেপ 1 কি? যে কোনো সারি ম্যাট্রিক্স ধরো, যে কোনো সারি ম্যাট্রিক্স, যে কোনো সারি ম্যাট্রিক্স, যে কোনো সারি ম্যাট্রিক্স। এটাতেও তাই করছিলাম তো, তাই না? প্রথমে আমরা কি করছিলাম? একটা যে কোনো সারি ম্যাট্রিক্স ধরে নিছি, তাই তো? এরপর এটাতে কি করছি? ওই সারি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করছি। সেম কথা এখানেও, স্টেপ 2 সেম কথা এখানেও। ম্যাট্রিক্সটি ট্রান্সপোজ করো। ঠিক আছে, ওকে। তাহলে ধরো আমরা কোন একটা সারি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি এ, এরপর সেটাকে ট্রান্সপোজ করছি এটি, হইল? এখানে তারপরে আমরা কি কাজ করছি? একবার এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করছি, আর একবার এ ট্রান্সপোজের সাথে এ গুণ করছি। এখানেও সেম কথা, স্টেপ 3-তে এখানেও সেম কথা, সেম কথা। ফার্স্ট অফ অল এ এর সাথে এ ট্রান্সপোজ গুণন এবং এ ট্রান্সপোজের সাথে এ এর গুণন নির্ণয় করো। করলাম করা শেষ। একবার এ ইন্টু এ ট্রান্সপোজ আর একবার এ ট্রান্সপোজ ইন্টু এ নির্ণয় করছি তো। এবার আসো স্টেপ 4। এই স্টেপ 4-এ এসে একটু চেঞ্জ হবে। স্টেপ 4-এ এসে একটু চেঞ্জ হবে, দেখো তো। প্রথমে একটা ধরছি, 1 নম্বর স্টেজ শেষ। ট্রান্সপোজ করছি, 2 নম্বর স্টেজ শেষ। এ এর সাথে এ ট্রান্সপোজ গুণ, এ ট্রান্সপোজের সাথে এ গুণ, 3 নম্বর স্টেজ শেষ। 4 নম্বর স্টেপে এসে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি না? এই চেঞ্জটা আসবে অ্যাকচুয়ালি ফর্মুলাতে। এখানের ফর্মুলা কি? এ ট্রান্সপোজ ইন্টু এ যেটা ছিল সেটাকে ভাগ করব এ ইন্টু এ ট্রান্সপোজের মান দ্বারা। এখানেও তাই হবে, এ ট্রান্সপোজ ইন্টু এ যেটা ছিল তাকে ভাগ করব এ ইন্টু এ ট্রান্সপোজের মান দ্বারা। ওকে, কিন্তু তার আগে ছোট্ট একটু কাজ আছে। এটাকে গুণ করব 2 দিয়ে, আর এই টোটাল জিনিসটাকে বিয়োগ করব অভেদক থেকে। এখন তুমি যদি শুরুতে 2/2 নিয়ে কাজ শুরু করো, তাহলে এখানে অভেদক হবে হইল 2/2। শুরুতে যদি তুমি 3/3 নিয়ে কাজ শুরু করো, এখানে অভেদক হবে 3/3। সো এই পুরো জিনিসটার আউটপুট হিসেবে তুমি যে বি ম্যাট্রিক্সটা পাবা, এই বি ম্যাট্রিক্সটাই হবে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে আউটপুট হিসেবে তুমি যে বি ম্যাট্রিক্সটা পাবা, এই বি ম্যাট্রিক্সটাই হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন তোমরা যেটা করবা, ইচ্ছা মতো যে কোনো একটা সারি ম্যাট্রিক্স ধরে নিয়ে সেখান থেকে এরকম একটা অভেদঘাতী ম্যাট্রিক্স তৈরি করবা এবং চেক করবা কিভাবে। এবার আসো চেক করার প্রসেস। সো চেক করার প্রসেসটা কি? তুমি যে বি ম্যাট্রিক্সটা পাইলা সেটাকে তুমি স্কোয়ার করবা। তুমি যে বি ম্যাট্রিক্সটা পাইলা সেটাকে তুমি কি করবা? স্কোয়ার করবা। করে যদি দেখো তুমি অভেদক আউটপুট পাইছো, তখন তুমি এই বি ম্যাট্রিক্সটাকে বলবা অভেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে?
ফাইন। তাহলে হোপফুলি অভেদঘাতী ম্যাট্রিক্স তৈরি করার প্রসেসও বুঝছো। এখন ভাই আমি সারি ম্যাট্রিক্স থেকে তৈরি না করে যদি কলাম ম্যাট্রিক্স থেকে তৈরি করি তাহলে কি হবে বলো? প্রথম স্টেপ ঠিক থাকবে, তুমি সারি ম্যাট্রিক্সের জায়গায় কলাম ম্যাট্রিক্স ধরবা, দ্বিতীয় স্টেপে ট্রান্সপোজ করবা, তৃতীয় স্টেপে ওই সেম কাজ, একবার এ ইন্টু এ ট্রান্সপোজ আর একবার এ ট্রান্সপোজ ইন্টু এ নির্ণয় করবা। 4 নাম্বার স্টেপে কি চেঞ্জটা আসবে? আই ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, জাস্ট এইখানে চেঞ্জ আসবে। যখন সারি ধরে কাজ করছো উপরে ছিল এ ট্রান্সপোজ ইন্টু এ, নিচে ছিল এ ইন্টু এ ট্রান্সপোজের মান। আর যদি শুরুতেই তুমি সারি ম্যাট্রিক্স না ধরে কলাম ম্যাট্রিক্স ধরে কাজ করো তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ চলে যাবে উপরে আর এ ট্রান্সপোজ ইন্টু এ তার মানটা আসবে নিচে। এ ইন্টু এ ট্রান্সপোজ যে গুণন ম্যাট্রিক্সটা আসবে আউটপুট হিসেবে সেটা যাবে উপরে আর এ ট্রান্সপোজ ইন্টু এ এর মান আসবে নিচে। এইভাবে তুমি কলাম ম্যাট্রিক্স থেকেও অভেদঘাতী ম্যাট্রিক্স বানাতে পারবা। ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এবার আমরা একটা কাজ করি, দেখো সারি ম্যাট্রিক্স থেকে কিভাবে বানাতে হয় এটার প্রসেসটা দেখলা, জাস্ট এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা এবার একটা এক্সাম্পল দেখব, কিন্তু সেটা দেখবো আমরা কলাম ম্যাট্রিক্স থেকে কিভাবে অভেদঘাতী ম্যাট্রিক্স বানাবো। আমরা স্টেপ ওয়ান কি বলছিলাম? শুরুতে একটা ম্যাট্রিক্স ধরে নাও। সো যেহেতু কলাম ম্যাট্রিক্স থেকে বানাতে চাচ্ছি এবার শুরুতেই আমি একটা ম্যাট্রিক্স এ ধরে নিচ্ছি, কলাম ম্যাট্রিক্স 1 0 0 ধরে নিলাম। এক্সাম্পলটা সহজ বানানোর জন্য এলিমেন্ট 0 নিলাম। স্টেপ 2 তে আমাদের কি করতে বলছে? যে ম্যাট্রিক্সটা ধরে নেওয়া হইলো তাকে একটু ট্রান্সপোজ করতে হবে। তাহলে এ এর ট্রান্সপোজটা আমরা বের করে ফেলি। ছিল কলাম ম্যাট্রিক্স, এখন হয়ে যাবে সারি ম্যাট্রিক্স 1 0 0 হইল। এরপরে স্টেপ 3 তে আমাদের দুইটা কাজ, একবার এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করব, এই গুণনটা আগে করে ফেলি। এই তো আমার এ, এই তো আমার এ, এই তো আমার বি, মনে পড়ে গেল আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এ ট্রান্সপোজের কপালে এ টিপ দিয়ে যা। আচ্ছা দেখো ছোটবেলায় ফিরে গেছিলাম। তো এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করতেছি, গুণ করো। 1 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0। এবার দ্বিতীয় সারি দিয়ে যদি গুণ করো 0 0 0, তৃতীয় সারি দিয়ে যদি গুণ করো 0 0 0, ব্যাস কি সুন্দর, বহুত সহজ है। এ ইন্টু এ ট্রান্সপোজ হইল এবং এ ট্রান্সপোজ ইন্টু এ বের করতে হবে। এ ট্রান্সপোজ নিলুম, তার সাথে নিতে হবে কি এ নিলুম, গুণ করো। একটাই সারি একটাই কলাম, 1 এর সাথে 1 গুণ হবে, 0 এর সাথে 0 গুণ হবে, 0 এর সাথে 0 গুণ হবে, গুণফলগুলো যোগ হবে। সো গুণফলগুলো যোগ করলে ম্যাট্রিক্সটা হবে 1। আর যেহেতু এই ম্যাট্রিক্সটা একটা সারি একটা কলাম মানে একটাই এলিমেন্ট, তাহলে এর মানও কি হবে? এর মানটাও হবে 1। আচ্ছা শোনো, ম্যাট্রিক্সের মান বুঝাইতে কিন্তু মড দিলেই হচ্ছে। এখানে কি লিখিনি? সর্বনাশ করেছি, এখানেও লিখে দাও। মান মানে কি? দুই পাশে মড দিতে হবে। আচ্ছা স্টেপ 3 শেষ, নাও স্টেপ 4। স্টেপ 4 গিয়ে এবার আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স বি তৈরি করব। অভেদঘাতী ম্যাট্রিক্স বি তৈরি করব। এখন দেখো সারি ম্যাট্রিক্স নিয়ে ফর্মুলাটা কি ছিল? i-2 ইন্টু উপরে এ ট্রান্সপোজ ইন্টু এ, নিচে এ ইন্টু এ ট্রান্সপোজের মান। তাহলে কলাম নিয়ে যখন বানাচ্ছি ফর্মুলাটা কি হবে? i-2 ইন্টু উপরে এ ইন্টু এ ট্রান্সপোজ আর নিচে হবে
এ ট্রান্সপোজ ইন্টু এ এর মান। তাহলে কি আসতেছে, আই মানে কি, যেহেতু তুমি শুরুতেই তিনটা উপাদান যুক্ত কলাম ম্যাট্রিক্স নিয়েছো, তাহলে এখানে আইও হবে 3/3, 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস 2 ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ এর মান কত 1। আই রিপিট, এ ট্রান্সপোজ ইন্টু এ এর মান কত 1। 1 দ্বারা ভাগ করলে কোনো চেঞ্জ আসবে, আসবে না। যেহেতু চেঞ্জ আসবে না, তাহলে স্রেফ আমরা শুধু এ ইন্টু এ ট্রান্সপোজ যেটা ছিল সেটা লিখে ফেলি, 1 0 0 বাকি সব তো 0, 1 0 0 0 0 0 0 0 0। ঠিক আছে, আলটিমেটলি তাহলে বি কি থাকতেছে, 2 আর 1 গুণ করলে 2, পরে 1 থেকে 2 বিয়োগ করলে -1, 2 আর 0 গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 আর 0 গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, গুড। -2 আর 0 গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, -2 0 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, -2 0 গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, গুড। -2 0 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, -2 0 গুণ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, -2 0 গুণ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। এই বি ম্যাট্রিক্সটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। চেক করতে হবে, চেক করার জন্য কি করব, বি কে স্কোয়ার করে দেখব যে আবার একটা অভেদক ম্যাট্রিক্স ফিরে আসে কিনা। ওকে, তাহলে এবার আমাদের ফাইনাল কাজ চেকিং। কি চেকিং? আমার মনে তুমি আছো কিনা সেটাই এবার একটু চেক করে দেখি। এই অভেদঘাতী ম্যাট্রিক্সের মনে অভেদক আছে কিনা সেটাই একটু চেক করব আমরা এবার। তো চেক করার প্রসেসটা কি, বি স্কোয়ার বের করতে হবে। আর বি স্কোয়ার মানে কি, বি এর সাথে বি কে মাল্টিপ্লাই করা, বি মাল্টিপ্লাইং উইথ বি, বি মাল্টিপ্লাইং উইথ বি। মাল্টিপ্লাই করো তো, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, -1 দিয়ে -1 গুণ করলে 1, 0 0 0 0 0 1, গুড। প্রথম সারি দিয়ে যদি দ্বিতীয় কলাম গুণ করো, -1 0 0 0 1 0 0 0 0 সব 0, পরেরটা গুণ করে দেখো সেটাও সব আসে 0, আমি গ্যাড। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম যদি গুণ করো 0, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম যদি গুণ করো 1, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করলে 0, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে 0 0 1। আউটপুট কি অভেদক আসছে? এটা কি একটা অভেদক ম্যাট্রিক্স? ইয়েস। সো আমরা বি ম্যাট্রিক্সকে কি করছি, স্কোয়ার করছি। আউটপুট হিসেবে কি পাইছি, অভেদক। সো আউটপুট হিসেবে যখনই অভেদক পাইছি তার মানে আমাদের চেকিং বলে কি, যে ইয়াহ বি অভেদঘাতী ম্যাট্রিক্স। স্যার স্যার, ব্যাস ব্যাস, অনেক কিছু শিখে ফেলস, অনেক কিছু শিখে ফেলস। অভেদঘাতী ম্যাট্রিক্সের একদম এ টু জেড ক্লিয়ার। দেন দেন এরপরে শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপোটেন্ট ম্যাট্রিক্স। সবগুলার যেহেতু আর একটা করে নাম ছিল, এইটারও আর একটা নাম আছে। এটার আর একটা নাম হলো অক্ষম ম্যাট্রিক্স। এবং এটার মধ্যে একটু কথা আছে, দেখো তো সমঘাতী হবে কিনা তার জন্য স্কোয়ার করে চেক করছিলাম, আর কোনো কাজ ছিল না। অভেদঘাতী হবে কিনা তার জন্য স্কোয়ার করে চেক করছি অভেদক হচ্ছে কিনা, স্কোয়ারের পরে আর কিছু করার কাজ ছিল নো। কিন্তু শূন্যঘাতী ম্যাট্রিক্সে একটু কথা আছে। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, কেউ একজন এটাকে স্কোয়ার করলো, করার পর ফিরে পাইলে হলো শূন্য ম্যাট্রিক্স।
তখন এটা অভেদক, এই শূন্যঘাতী ম্যাট্রিক্স। আবার ধরো অন্য আরেকটা ম্যাট্রিক্স আছে, আই রিপিট, এই এ কে স্কোয়ার করে যখন শূন্য পেয়ে গেছো, আর পরের গুলা দরকার নেই, এরপরে কিউব করো, হোল টু দি পাওয়ার 4 করো, হোল টু দি পাওয়ার 5 করো, কি করো না করো, সবগুলোই শূন্য ম্যাট্রিক্স আসবে। এইবার ধরো তোমার কাছে অন্য আরেকটা ম্যাট্রিক্স এ আছে, এই এ আর এই এ সেম না, কিন্তু এইবার আর তুমি স্কোয়ার করে শূন্য পাও নাই, এইবার তুমি কিউব করা লাগছে শূন্য পাওয়ার জন্য। ওকে, এবার ধরো আরেকজনের কাছে আরেকটা এ ম্যাট্রিক্স আছে, সে স্কোয়ার করেও জিরো ম্যাট্রিক্স পায় নাই, কিউব করেও জিরো ম্যাট্রিক্স পায় নাই, বাট সে এ টু দি পাওয়ার 4 করে আউটপুট হিসেবে জিরো ম্যাট্রিক্স পাইছে। এইরকম এইরকম অনেক কিছু হতে পারে না, অনেক কিছু হতে পারে না, পারে তো। কেউ একজন একটা ম্যাট্রিক্স আছে এ, সে হোল টু দি পাওয়ার 5 করে তারপরে জিরো ম্যাট্রিক্স পাইলো, আবার কারো কাছে কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, সে হোল টু দি পাওয়ার 6 করে তারপর জিরো ম্যাট্রিক্স পাইলো। মোট কথা কোন একটা ম্যাট্রিক্স এ, এটার থেকে যদি তুমি আউটপুট হিসেবে জিরো পাইতে চাও, তাহলে স্কোয়ার করবা না কিউব করবা না হোল টু দি পাওয়ার 4 করবা, ইউ ডোন্ট নো। এই জন্য আমরা ধরে নিলাম এর পাওয়ার হবে এ টু দি পাওয়ার কে। এখন এই পাওয়ার এ টু দি পাওয়ার কে দিয়ে যদি তুমি আউটপুট হিসেবে জিরো পাও, তখন এইটাকে আমরা বলবো একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তখন এটাকে আমরা কি বলতেছি? তখন এই এ কে বলতেছি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তবে কথা আছে, কথা কি? এই যে এই কে মানে কি, স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, হোল টু দি পাওয়ার 4 হতে পারে, হোয়াটএভার। সো এখানে কথাটা হলো এরকম যে এখানে যে কে এর মান, এটা বিলংস টু ন্যাচারাল নাম্বার, অবশ্যই কি হইতে হবে? স্বাভাবিক সংখ্যা। এবং কেমন ন্যাচারাল নাম্বার? যে নাম্বারগুলো একের থেকে বড়। ঠিক আছে, তাহলে শূন্যঘাতী ম্যাট্রিক্সের কাহিনী বুঝো। স্কোয়ার করেও কেউ জিরো পাইতে পারে, কিউব করে কেউ জিরো পাইতে পারে, হোল টু দি পাওয়ার 4 করে কেউ জিরো পাইতে পারে। সো কার কাছে কোন ম্যাট্রিক্সটা আছে আর সেটার কত পাওয়ারে গিয়ে আউটপুট হিসেবে জিরো ম্যাট্রিক্স আসবে জানি না তো। জানি না জন্যই ধরলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এর পাওয়ার যদি কে দাও, তাহলে আউটপুট হিসেবে জিরো ম্যাট্রিক্স আসতেছে, তখন এটাকে বলতেছি আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স। অ্যান্ড এই যে আমরা পাওয়ার কে দিচ্ছি না, এই পাওয়ার কেটাকে বলা হয় এই শূন্যঘাতী ম্যাট্রিক্সের ঘাত। ঠিক আছে, বা ইন্ডেক্স। এই পাওয়ারটাকে বলা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সের ঘাত বা ইন্ডেক্স। ওকে ওকে ব্রাদার, এই পাওয়ারটাকে বলা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্সের ঘাত বা ইন্ডেক্স। তাহলে যে স্কোয়ার করে শূন্য ম্যাট্রিক্স পাচ্ছে, তখন শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত কত? 2। যে কিউব করে শূন্য ম্যাট্রিক্স পাচ্ছে, সেটাও শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত কত? 3। যে হোল টু দি পাওয়ার 4 করে শূন্যঘাতী ম্যাট্রিক্স পাচ্ছে, সেটাও শূন্যঘাতী ম্যাট্রিক্স যার ঘাত কত? 4। ব্যাস, এই তো মোটামুটি শূন্যঘাতী ম্যাট্রিক্সের ডেফিনেশন আর ব্যাপার স্যাপারগুলো এরকম। এবার আসলে এক্সাম্পল। এবার এক্সাম্পলগুলো একটু ইন্টারেস্টিং ভাবে দেব। তুমি যে কোনো একটা আদর্শ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ধরো তো। সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সও হতে পারে, নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সও হতে পারে। এখন আদর্শ মানে কি? আমি আগে ম্যাট্রিক্সটা ধরি, তারপরে তুমি বুঝতে পারবা। ধরো এ একটা ম্যাট্রিক্স, এর উপাদানগুলো এরকম 0 1 2 0 0 3 0 0 0। প্রধান কর্ণের এলিমেন্ট গুলা কি? 0 0 0। তার উপরের সব উপাদান 0। এটাকে বলা হয়, আচ্ছা আদর্শ বলবো না, আদর্শ বলাটা আসলে সেভাবে ঠিক হবে না। মোট কথা তুমি খেয়াল রাখবা, তোমাকে যে কোনো একটা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ধরতে হবে যার প্রধান কর্ণের সবগুলা উপাদান হবে 0। তোমাকে যে কোনো একটা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ধরতে হবে যার প্রধান কর্ণের সব উপাদান 0।
এখন প্রধান কর্ণের সব উপাদান শূন্য হয়ে যদি উপরের সবগুলো শূন্য হয় তাহলে এটা নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আর প্রধান কর্ণের সব উপাদান শূন্য হয়ে যদি নিচের গুলো শূন্য হইতো, এই 1 2 3 যদি উপরে থাকতো তাহলে এটা কি হয়ে যেত? ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। হোয়াটএভার। তাহলে যেটা বলতেছিলাম, তোমাকে এখানে কি ধরতে হবে? একটা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ধরতে হবে যার প্রধান কর্ণের উপাদানগুলো হবে শূন্য। তাহলে আমরা এখানে যেমন নিম্ন ত্রিভুজাকৃতির ধরছি, এবার একটা সেম ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি, সেম না, একটু অন্যরকম একটা ধরো। ওকে, 0 0 0 -2 0 0 1 3 0। তাহলে তুমি এটাতে খেয়াল করো তো, এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের সব উপাদান তো শূন্য বটে, তার নিচের গুলোও শূন্য, এই জন্য এটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। তাহলে এটা একটা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স যেটা নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, এবং শর্ত কি? প্রধান কর্ণ সহ উপরের গুলা যেটা ধরতে হবে। এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, কিন্তু কেমনে ধরছি, কিভাবে ধরবো? প্রধান কর্ণ সহ নিচের গুলা শূন্য হবে। আচ্ছা আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, একে স্কোয়ার করো। একে স্কোয়ার করো, একে স্কোয়ার করা মানে কি? এ এর সাথে একে মাল্টিপ্লাই করা। 0 1 2 0 0 3 0 0 0 ইন্টু 0 1 2 0 0 3 0 0 0। দেখো তো আউটপুট হিসেবে কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে যদি গুণ করে যোগ করো, সব 0। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে যোগ করো, সব 0। প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করে যোগ করো, সব 0। নাইস। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করো, তাও সব 0। দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম গুণ করো, তাও সব 0। দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করো, তাও সব 0। নাইস। এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, এটা হবে হইল 3। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করো, 0 0 0। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করে দেখো, এটাও আসবে 0। আসছে? শূন্য ম্যাট্রিক্সের কাছাকাছি গেছে, কিন্তু হয়নি হয়নি, এই যে 3 ডিস্টার্ব করতেছে। এবার একটা কাজ করো, এ স্কোয়ার থেকে এবার একটা এ কিউব বের করো। এ কিউব মানে কি? তুমি এই যে এ স্কোয়ারটা পেয়েছিলে, এ স্কোয়ারটা পেয়েছিলে, তার সাথে আবার কাকে তুমি মাল্টিপ্লাই করবে? এ কে মাল্টিপ্লাই করবে। তাই তো, তাই তো। দেখো তো আউটপুট কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করো 0, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করো 0, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম গুণ করো 0, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করো 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম 0, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম 0, সেম অ্যাজ 0 0 0। তাহলে দেখছো, তুমি ধরার সময় যখন একটা নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ধরছো, বাট কিভাবে ধরছো? প্রধান কর্ণ সহ উপরের গুলা শূন্য, তখন এটাকে কিউব করার পরে আউটপুট হিসেবে তুমি কি পাইছো? কি পাইছো? শূন্য ম্যাট্রিক্স পাইছো। তাহলে তুমি বলতে পারো না যে সুতরাং এ একটি শূন্যঘাতী বা অক্ষম ম্যাট্রিক্স যার ঘাত ইকুয়াল টু 3। ওকে, এবার তুমি এটা একটু নিজে করবা। ঠিক আছে, এটা তুমি এবার একটু নিজে করবা। এটা তোমার জন্য কাজ দিয়ে দিলাম, এবার এটা তুমি নিজে করবা। এখানেও দেখবা সেম জিনিসই হবে। তুমি এটাকে স্কোয়ার করবা, তখন একটা এলিমেন্ট ডিস্টার্ব করবে, তারপর স্কোয়ার থেকে কিউব বের করবা, দেখবা সব 0 হয়ে গেছে। তাহলে টেকনিকটা বুঝছো তো? শূন্যঘাতী ম্যাট্রিক্স আমরা কিভাবে এস্টাবলিশ করতে পারি।
মানে আপাতত এটা জানলেই তোমার হচ্ছে যে তুমি যে কোনো একটা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স ধরবা, সেখানে হয় প্রধান কর্ণ সহ উপরের গুলা 0, তখন সেটা হয়ে যাবে নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, অথবা প্রধান কর্ণ সহ নিচের গুলা 0, তখন হয়ে যাবে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আর ত্রিভুজাকৃতির এই টাইপের ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্সকে তুমি কিউব করলে আলটিমেটলি কি পাচ্ছ? সব উপাদান 0 পাচ্ছ, তখন এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হচ্ছে। ব্যাস ব্যাস, শূন্যঘাতী ম্যাট্রিক্সের কথাও শেষ। আচ্ছা, নেক্সট এবার আসো লম্বিক ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমাদের ম্যাথে শেষের দিকে, মানে আমরা এই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের টাইপের যে পার্ট 2, এটার যে ম্যাথগুলো করবে শেষের দিকে এই ম্যাট্রিক্সটা আমাদের খুব হেল্প করবে। এটার অন্য কোনো নাম নেই, এটার একটাই নাম, লম্বিক ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স। কেমনে বানায়? ডেফিনেশন দেখো। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওরই ট্রান্সপোজকে গুণ করে আউটপুট হিসেবে যদি অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করব, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ওইটারই ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করব, আউটপুট হিসেবে কি পাচ্ছি? অভেদক ম্যাট্রিক্স। আউটপুট হিসেবে কি পাচ্ছি? অভেদক ম্যাট্রিক্স। তখন এই যে এ ম্যাট্রিক্স, এইটাকে বলা হচ্ছে অর্থগোনাল বা লম্বিক ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে বলা হচ্ছে অর্থগোনাল বা লম্বিক ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। এখানে কথা তো বলবো না, জাস্ট দুইটা এক্সাম্পল দেব। এই এক্সাম্পল দুটো তুমি একদম ঠোঁটস্থ করে রেখে দিবা। এক্সাম্পল নাম্বার 1, এই এক্সাম্পল দুটো তুমি ঠোঁটস্থ করে রেখে দিবা। ধরো একটা ম্যাট্রিক্স দিলাম তোমাকে এরকম 0 1 1 0, এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। এটা ঠোঁটস্থ করে রাখবা। দেখো একবার চেক করাই দিই অর্থগোনাল হচ্ছে কিনা। এ এর সাথে এ ট্রান্সপোজকে গুণ করতে হবে, তাই তো? তাহলে এ নিয়ে নাও 0 1 1 0, তার সাথে এ এর ট্রান্সপোজ, এটাকে যদি ট্রান্সপোজ করো প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম। হইল? এবার তুমি একটু গুণ করো। 0 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 0 প্লাস 1। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম যদি গুণ করো 0 প্লাস 0, এটা দিয়ে এটা গুণ করলে 0 প্লাস 0, এটা দিয়ে এটা গুণ করলে 1 প্লাস 0। ঠিক আছে, দেখো আউটপুট কি আসতেছে, 1 0 0 1 আসলো। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল, ওকে ওর ট্রান্সপোজ দ্বারা গুণ করাতে আউটপুট হিসেবে কি আসছে? অভেদক। আউটপুট হিসেবে যেহেতু অভেদক আসছে, তাহলে এ ম্যাট্রিক্সটা হলো একটা লম্বিক ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স। এটা আই রিপিট, এটা একটু মনে রাখবা, এই ম্যাট্রিক্সটা মনে রাখবা। আরেকটা এক্সাম্পল দেই, এই দুইটা এক্সাম্পলই মুখস্থ করে ফেলবা। হুবহু এই এক্সাম্পলগুলোই রিপিট হয়, সো মনে রাখবা এই এক্সাম্পলগুলোই রিপিট হয়, এজন্য এগুলো মনে রাখবা, এগুলো মুখস্থ করে ফেলবা অলমোস্ট। ধরো একটা ম্যাট্রিক্স আছে এরকম cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। ঠিক আছে, এটা একটা অর্থগোনাল ম্যাট্রিক্স। চেক করো এ এর সাথে এ এর ট্রান্সপোজকে মাল্টিপ্লাই করো। এ কি? cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা। ঠিক আছে, ইনটু এর ট্রান্সপোজটা নাও, এটাকে যদি ট্রান্সপোজ করো প্রথম সারি হয়ে গেল প্রথম কলাম, ঠিক আছে, দ্বিতীয় সারি হয়ে গেল দ্বিতীয় কলাম। ব্যাস। এবার একটু মাল্টিপ্লিকেশনটা কি আসে দেখো। প্রথম সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করব, cos থিটা cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা, মাইনাস sin থিটা গুণ করলে প্লাস sin স্কয়ার থিটা। ওকে। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, cos থিটা sin থিটা গুণ করলে sin থিটা cos থিটা, মাইনাস sin থিটা cos থিটা গুণ করলে মাইনাস sin থিটা cos থিটা। একটু সরাই নেই,
ওকে, এবার আসো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করলে হবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে কি আসতেছে দেখো, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান 1, কেটে গেল 0, কেটে গেল 0, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান 1 আসছে। অভেদক আসছে, অভেদক। তাহলে দেখছো এ এর সাথে এ এর ট্রান্সপোজকে গুণ করে আউটপুট অভেদক পাইছি, তাহলে এ একটা অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স। সো এই দুইটা এক্সাম্পল একটু মনে রাখো, মুখস্থ করে ফেলো অলমোস্ট। ব্যাস, অর্থগোনাল ম্যাট্রিক্স নিয়েও কথা শেষ। এবার আমরা একটু ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্সের দিকে প্রসিড করব। দেখো কি কি শিখলে তুমি। সমঘাতী, সমঘাতী বানানোর নিয়ম গেল, অভেদঘাতী বানানোর নিয়ম গেছে, শূন্যঘাতী, শূন্যঘাতী কিভাবে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স থেকে ক্রিয়েট করতে হয় গেল, লম্বিক ম্যাট্রিক্স বা অর্থগোনাল গেল। এবার আসো জটিল ম্যাট্রিক্স। এটার জন্য জটিল সংখ্যার একটু কনসেপ্ট লাগবে। জটিল সংখ্যার কনসেপ্ট এটা আমরা সেকেন্ড পার্টের 3rd চ্যাপ্টারে গিয়ে পড়বো, জটিল সংখ্যা অধ্যায়ে। কিন্তু তারপরে এখানে আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে তোমার সাথে একটু কথা বলতেছি। দেখো আমাদের বাস্তব সংখ্যার যে প্লেলিস্টটা, ওই প্লেলিস্টের প্রথম লেকচারের একবারে শুরুতে আমি বলছিলাম the mother of all numbers is complex number। এই কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, একটা কাল্পনিক পার্ট, একটা বাস্তব পার্ট। সো তুমি এবার একটু ভাইস ভার্সা চিন্তা করো তো, যে একটা কাল্পনিক পার্ট আর একটা বাস্তব পার্ট, এই দুইটা মিলে অ্যাকচুয়ালি পাচ্ছি কি আমরা জটিল সংখ্যা, এবং সেটা কিভাবে সেটা একটু দেখো। তোমারে ধরো কেউ একজন নাম্বার দিল, এরকম কিছু একটা নাম্বার দিল, ধরো 2 3 -5 দিয়ে তোমারে জিজ্ঞেস করলো যে আচ্ছা এগুলো কি সংখ্যা, তো তুমি দুম করে বলে দিবা এগুলো বাস্তব সংখ্যা। এইবার একটু প্যাচ লাগাই দিল, ধরো তোমাকে বললো 2i কিংবা -3i কিংবা 7a, এরকম কিছু নাম্বার দিল যে নাম্বারগুলোতে i যুক্ত আছে। এইবার তোমারে জিজ্ঞেস করলে এগুলো কি সংখ্যা। তো তুমি যেহেতু জটিল সংখ্যা ধরে নিচ্ছে এখনো পড়ো নাই, তাহলে তুমি বলতে পারতেছো না, তাহলে তুমি আমাকে প্রশ্ন করবা। আমি তোমারে বললাম যে তুমি আপাতত আমারে বিশ্বাস করে বলো এগুলো কাল্পনিক সংখ্যা। এগুলো কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা। ওকে, তাহলে বাস্তব সংখ্যা কারা দাঁড়ালো? যাদের মধ্যে আই নাই। আর কাল্পনিক সংখ্যা কারা? যাদের মধ্যে আই আছে। এবার তুমি একটা কাজ করো, যে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে একটা কাল্পনিক সংখ্যা যোগ করে দাও, দিছো? তখন যে ফরমেশনটা ক্রিয়েট হইল এইটাকেই বলা হয় জটিল সংখ্যা। এটাকেই বলা হয় জটিল সংখ্যা। ব্যাস, তো হোপফুলি জটিল সংখ্যার মানে একটা ধারণা আসছে আর কি। এখন আসো তাহলে জটিল ম্যাট্রিক্সটা কি? ভেরি সিম্পল। জটিল ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্সটা যার এক বা একাধিক উপাদান জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। যার এক বা একাধিক উপাদান জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। ওকে, যার এক বা একাধিক উপাদান জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। ফর অ্যান এক্সাম্পল, একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে দেই। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, যার উপাদানগুলো এরকম 1 2 -3i 2 + i 0 -5 + 7i
1 2 3 এই যে ম্যাট্রিক্সটা আমি দিলাম, দেখো তো এই যে 2 প্লাস আই এটা জটিল, -5 প্লাস 7 এটা জটিল, -3 এটা কাল্পনিক। মোট কথা এক বা একাধিক উপাদান কাল্পনিক বা জটিল সংখ্যা আছে তো আছে, তাহলে নিঃসন্দেহে এখানে এই ম্যাট্রিক্স একটা জটিল ম্যাট্রিক্স, ব্যাস এখানে আর কোনো কথাই নেই। এবার আসো অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্সটা কি, এক কথাই শেষ। কোন জটিল ম্যাট্রিক্সের কোন জটিল ম্যাট্রিক্স মানে সেখানে হয় এক বা একাধিক উপাদান জটিলও হইতে পারে কাল্পনিকও হইতে পারে। মোট কথা আই তো থাকবে কিনা, জটিল হইলেও সেখানে একটা পার্ট থাকতেছে আই, শুধু কাল্পনিক এলিমেন্ট হইলেও সেখানে পার্ট থাকতেছে কি আই, থাকতেছে না। তাই আমরা বলবো কোন জটিল ম্যাট্রিক্সের আই যুক্ত অংশগুলোর বা এভাবেও বলা যায় কাল্পনিক সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন করলে তা অনুবন্ধী হয়ে যায়। ওকে ওকে, একটা সহজ এক্সাম্পল, এই যে এটার থেকেই আনি, এটা কি একটা জটিল ম্যাট্রিক্স, আমরা চাচ্ছি এবার এটার একটু কনজুগেটটা মানে অনুবন্ধী ম্যাট্রিক্সটা তৈরি করতে। কনজুগেট বা অনুবন্ধী বোঝানোর জন্য ম্যাট্রিক্সের উপরে বার চিহ্ন দিতে হয়, ঠিক আছে। এটা জটিল সংখ্যার কনসেপ্ট থেকেই আসছে। কোন একটা জটিল সংখ্যার জেড দিয়ে প্রকাশ করা হয়, জেডের উপর বার দিলে সেটা বোঝায় অনুবন্ধী জটিল সংখ্যা। সেম জিনিস, কোন একটা জটিল ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এর উপর বার চিহ্ন দিলে এটা হয় অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স বা অনুবন্ধী ম্যাট্রিক্স। তো বানাই দেখো, আমরা কি বলছি, আইযুক্ত অংশ বা যে কাল্পনিক সংখ্যাগুলো শুধু তার চিহ্ন চেঞ্জ হবে, বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে না। 1 লিটারালি একটা বাস্তব, তাহলে 1 1 এর মতোই থাকবে। 2 লিটারালি বাস্তব, 2 2 এর মতোই থাকবে। কিন্তু এই যে 3i আইযুক্ত অংশ না, তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, -3i হয়ে যাবে হলো +3i। বোঝা গেল? 2 প্লাস আই এখানে বাস্তবও আছে কাল্পনিকও আছে, মানে আই ছাড়া অংশ আছে আই যুক্ত অংশ আছে। আমার বলা আছে কি জাস্ট আই যুক্ত অংশগুলোর চিহ্ন চেঞ্জ, তাহলে 2 2 এর মতোই থাকবে, নো চেঞ্জ। বাট আই এর চিহ্নটা পজিটিভ থেকে হয়ে যাবে -i, 0 এর কোনো চেঞ্জ হবে না। সেম ভাবে -5 প্লাস 7i, -5 এর কোনো চেঞ্জ হবে না, বাট 7i এর চিহ্ন প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। আর এগুলো তো বাস্তব, এগুলোতে আই নাই, সো এগুলোর চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। এইভাবেই একটা জটিল ম্যাট্রিক্স থেকে তার অনুবন্ধী ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়, ঠিক আছে। তাহলে আমরা আশা করি এটা বুঝছি। এখন এই যে আমরা জটিল ম্যাট্রিক্স আর অনুবন্ধী ম্যাট্রিক্স বললাম, ফর হোয়াই আমাদের নেক্সট যে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন দুটো, হারমেশিয়ান এন্ড বি হারমেশিয়ান ম্যাট্রিক্স। হারমেশিয়ান এন্ড বি হারমেশিয়ান, এই দুটোর জন্য আমাদের এই জটিল ম্যাট্রিক্স এবং অনুবন্ধী ম্যাট্রিক্সের কনসেপ্ট কাজে লাগবে। তো ফার্স্টে আসো হারমেশিয়ান ম্যাট্রিক্স। আমি আগে এখানে এক্সাম্পল দেব, তারপরে আমি তোমাকে এখানে শর্তটা দেখাই দেব, ঠিক আছে। এটাই নাও তো, আচ্ছা এটাই না, সরি, যে কোনো একটা ম্যাট্রিক্স নাও তো এ, যে কোনো একটা ম্যাট্রিক্স নাও তো এ, এরকম 1 2 প্লাস আই 3i, 2 মাইনাস আই 3, এটা ধরে নিলাম -2i, -3i 2i 5। ওকে, এখন আমি তোমারে বললাম তুমি কষ্ট করে এটারে একটু কনজুগেট করো তো। এর উপরে বার দিয়ে তুমি বোঝালো, এখন তুমি কনজুগেট করবা। আর কনজুগেট করার সময় তুমি কি করবা, বাস্তবগুলোর চেঞ্জ হবে না, শুধুমাত্র আইযুক্ত অংশগুলোর চিহ্ন চেঞ্জ হবে। সো 1 ঠিক থাকলো, 2 প্লাস আই হয়ে যাবে 2 মাইনাস আই, 3i হয়ে যাবে -3i, 2 মাইনাস আই হয়ে যাবে 2 প্লাস আই
3 বাস্তব, কোনো চেঞ্জ হবে না, -2i হয়ে যাবে +2i, -3i হয়ে যাবে +3i, 2i হয়ে যাবে -2i, 5 বাস্তব, এর কোনো চিহ্ন চেঞ্জ হবে না। কনজুগেট করলা, এরপরে আমি তোমারে বললাম এই যে কনজুগেট করলে এইটাকে আবার ট্রান্সপোজ করো, কনজুগেট করে যেটা পাইছিলে সেটাকে আবার ট্রান্সপোজ করো। এটাকে আরো একভাবে প্রকাশ করা যায়, a⁴। সো এবার তার উপরে ট্রান্সপোজ, মানে কনজুগেট করে যে ট্রান্সপোজ, সেটাকে ইন এ ওয়ার্ড কি লেখা যায়, a⁴। সো a⁴ মানে এর মধ্যে কনজুগেটটাও আছে, ট্রান্সপোজটাও থাকবে। ওকে, তাহলে এবার একটু ট্রান্সপোজ করো। প্রথম সারিটা প্রথম কলাম হবে 1 2 + i 3i, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হবে 2 - i 3 - 2i, তৃতীয় সারিটা তৃতীয় কলাম হয়ে যাবে -3i 2i 5। দেখো তো দেখো তো, এই যে a যেটা পাইছো সেটা কি a এর সমান হয়ে গেছে না? গেছে তো। তাহলে এইরকম যদি শর্ত, মানে কোনো একটা ম্যাট্রিক্সের কনজুগেটেড ট্রান্সপোজ, কোনো একটা ম্যাট্রিক্সের কনজুগেটেড ট্রান্সপোজ যদি মূল ম্যাট্রিক্সটার সমান হয়, মূল ম্যাট্রিক্সটা সমান হয়, তখন আমরা এই যে মূল ম্যাট্রিক্সটা, এটাকে আমরা বলতেছি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে বাবা, এটাকে আমরা বলতেছি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, ব্যাস ব্যাস। এখন কথা হলো ভাই, এটা বানালেন কিভাবে? এটা বানালেন কিভাবে? হার্মিশিয়ান ম্যাট্রিক্স বানানোর প্রসেসটা দেখো। এই উপাদানটার আর এই উপাদানটা খেয়াল রাখবা, গেল নাম্বার 1। নাম্বার 2, এইটা আর এইটা খেয়াল রাখবা, গেল নাম্বার 3। এইটা আর এইটা খেয়াল রাখবা। ওকে, সো এই যে আড়াআড়ি দুইটা, এই আড়াআড়ি দুইটা সমান হবে, ঠিক আছে, এই আড়াআড়ি দুইটা সমান হবে, এই আড়াআড়ি দুইটা সমান হবে, এই আড়াআড়ি দুইটা সমান হবে। তাই কি সমান হবে? ওটা তো প্রতিজোর মধ্যে চলে গেছে, মানে ফ্লোতে ভাইয়ার সাথে বলে দিচ্ছ। ভাইয়া কি কখনো ভুল হইতে পারে না? অবশ্যই হইতে পারে। এই ভাইয়াদেরকে এভাবে অ্যাজ এ প্রভু হিসেবে দেখার কিছু নেই যে তাদের ভুল হবে না। ম্যান টু আর ইজ হিউম্যান, টু আর ইজ হিউম্যান। এই যে আমি এখনই ভুল করতে ধরছি, বলে ফেলতে নিছিলাম কি ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল মানে মানুষ মাত্রই ভুল, ও তো মানুষ মাত্রই মরণশীল। সো নট, আমি যা বলতে চাচ্ছি, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। সো আমার ভুল হবে না এরকম কোনো কথা নেই, আমার ভুল হইতে পারে। আচ্ছা ফাইন, তো এখানে আসে, এখানে আমি ভুল করি নাই, আমি ইচ্ছা করে ভুল করছি। তোমার যেটা করতে হবে, জাস্ট আড়াআড়ি এলিমেন্টগুলা, মানে কৌণিক যে এলিমেন্টগুলা, এগুলো একটা আর একটার অনুবন্ধী নিতে হবে। দেখো তো, এইটা এটার অনুবন্ধী না, কারণ এখানে আইযুক্ত অংশের চিহ্ন যা, এখানে ঠিক তার বিপরীত। এইটা এটার অনুবন্ধী, আইযুক্ত অংশের চিহ্ন চেঞ্জ, এটা এটার অনুবন্ধী, আইযুক্ত অংশের চিহ্ন চেঞ্জ। সো কোনো একটা জটিল ম্যাট্রিক্স নিয়ে তুমি জাস্ট এভাবে যদি সাজায় নাও, কৌণিক এলিমেন্টগুলা একটা আর একটার অনুবন্ধী, তখন ওইটাকে কনজুগেট করে ট্রান্সপোজ যদি করো, তাহলে ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হবে না। মোট কথা একটা একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা এখান থেকে একটু নোট ডাউন করে ফেলি আমরা কি বলতে চাচ্ছি। প্রথম কথা, এই কৌণিক এলিমেন্ট গুলা একটা আর একটার অনুবন্ধী হবে। মোট কথা এ আই জে এবং এ জে আই পরস্পর অনুবন্ধী। ওকে, কেন এ আই জে আই বললাম? তুমি যদি এটা বলো A12, তাহলে এটা কি A21, 12 21, তাহলে একটা এ আই জে বললে আর একটা এ জে আই। এটা 13 31, এটা 23 32, মানে কথা একটা এ আই জে বললে আর একটা এ জে আই, এগুলো হবে পরস্পর অনুবন্ধী। আর নাম্বার 2, প্রধান কর্ণ, ইটস নট আওয়ার কনসার্ন। প্রধান কর্ণ কি হয় হোক, প্রধান কর্ণ নট কনসার্ন, এটা যা ইচ্ছা তাই হতে পারে। এটা কি হইলো সেগুলো দেখার বিষয় নেই।
ঠিক আছে? ওকে ওকে, সো এই হলো আমাদের হার্মেশিয়ান ম্যাট্রিক্স বানানোর প্রসেস। এন্ড আজকের একদম ফাইনালি এই লেকচারের একটু লেংদি লেকচার হলো, বাট এই পার্ট 2 যে টাইপগুলো ছিল এগুলো আসলে একবারে শেষ না করলে এগুলো পরে গলার কাটা হয়ে থাকতো। সো বি হার্মেশিয়ান ম্যাট্রিক্সের এখানেও সেম ভাবে আমি আগে এক্সাম্পলটা দিই, তারপরে আমি তোমাকে শর্তের দিকে নিয়ে যাই। একটা ম্যাট্রিক্স তুমি ধরে নাও এ, যেটা হলো এরকম 0 2i 2 plus i, 2i 0 5 minus 3i, minus 2 plus i minus 5 plus minus 3i 0। এবার আমি তোমারে বললাম বাপ এটারে একটু তুমি কনজুগেট করো। তুমি এবার একটু কনজুগেট করো। 0 minus 2i 2 minus i minus 2i 0 5 plus 3i minus 2 minus i minus 5 plus 3i 0। এবার আমি তোমারে বললাম এটারে তুমি ট্রান্সপোজ করো। সো কনজুগেটেড ট্রান্সপোজ করা মানে a টু দি পাওয়ার থিটা। ট্রান্সপোজ করো, প্রথম সারিটা প্রথম কলাম হয়ে যাবে 0 minus 2i minus 2 minus i, দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম হয়ে যাবে minus 2i 0 minus 5 plus 3i, তৃতীয় সারিটা তৃতীয় কলাম হয়ে যাবে 2 minus i 5 plus 3i 0। এবার আরো একটা কাজ বললাম, তুমি এইবার এই যে কনজুগেটেড ট্রান্সপোজ এটারে একবার মাইনাস দিয়ে গুণ করো। তো মাইনাস দিয়ে যদি গুণ করো 0 2i 2 plus i 2i 0 মাইনাস দিয়ে গুণ করতেছো 5 minus 3i minus 2 plus i minus 5 minus 3i 0। দেখো তো এই ম্যাট্রিক্সটা পাইছো কিনা? পাইছো এই ম্যাট্রিক্সটা? পাইছো তো? পাইছো। এইরকম ঘটনা যদি ঘটে, একটা ম্যাট্রিক্সকে কনজুগেট করার পরে ট্রান্সপোজ করলা, তারপরে আবার মাইনাস দিয়ে গুণ করলা, যদি দেখো মূল ম্যাট্রিক্সটার চেঞ্জ হয় নাই, তখন এটাকে বলবা বি হার্মেশিয়ান। এ ইকুয়াল মাইনাস এ থিটা যদি হয়, এ ইকুয়াল মাইনাস এ থিটা যদি হয়, তখন এই এ ম্যাট্রিক্সটা হলো বি হার্মেশিয়ান। এবং আমি ওই যে বলছিলাম, ওই যে ওয়ান্স আপন এ টাইম, যে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনে যদি বি কথাটা লেখা থাকে, তাহলে তোমার বুঝতে হবে এখানে একটা বিয়োগের কাজ আছে। সো বি হার্মেশিয়ান মানে কি? হার্মেশিয়ানের কন্ডিশনে তুমি একটা বিয়োগ অ্যাপ্লাই করছো, বুঝছো? আমি বলছিলাম যে প্রতিসম বিপ্রতিসমতে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনে বি কথাটা মানে এখানে একটা মাইনাসের কাজ আছে, তাই তো হয়েছে। হার্মেশিয়ানে একটা নতুন করে মাইনাসের কাজ করছো, তখন তুমি বি হার্মেশিয়ানের কন্ডিশন পেয়ে গেছো। এখন আসো ভাইয়া, এটা বানালেন কিভাবে? কিভাবে এটা কিভাবে বানালেন? প্রসেসটা শোনো। নাম্বার 1, হার্মেশিয়ান যখন বানাইছিলাম তখন কি কর্ণ আমাদের কনসার্ন ছিল? ছিল না। কিন্তু বি হার্মেশিয়ান যখন বানাবেন স্যারেরা, তখন কর্ণ আমাদের কনসার্ন, এবং প্রধান কর্ণের সব উপাদান হইতে হবে জিরো কিংবা কাল্পনিক। জটিল না, জিরো কিংবা কাল্পনিক। প্রধান কর্ণের যে সব উপাদান হয় সবগুলোই জিরো হবে, কিংবা সবগুলো কাল্পনিক হবে। আর কাল্পনিক মানে কি? কাল্পনিক মানে কি? স্রেফ আই থাকবে। বাস্তব আর কাল্পনিক যোগ থাকলে কিন্তু জটিল হবে না। আই রিপিট, প্রধান কর্ণের সব উপাদান হয় সব জিরো হবে কিংবা কাল্পনিক হবে।
তাহলে প্রথম কথাটা লিখি, প্রধান কর্ণের সব উপাদান 0 বা কাল্পনিক। এটা গেল প্রথম কথা, প্রধান কর্ণের সব উপাদান হয় 0 হবে কিংবা কাল্পনিক হবে, হয় 0 হবে কিংবা কাল্পনিক হবে। নাম্বার টু, এবার আড়াআড়ি এলিমেন্টগুলো অনুবন্ধী হবে না। আড়াআড়ি এলিমেন্ট যদি জটিল হয় তাহলে শুধু বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে, আর আড়াআড়ি এলিমেন্টগুলো যদি, মোট কথা আড়াআড়ি এলিমেন্টগুলা বাস্তব হইলেও বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে, জটিল হইলেও বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে, কাল্পনিক হলে কোনো প্যারা নেই। তাহলে আমরা এইভাবে বলতে পারি না, এ আই জে এবং এ জে আই উপাদানগুলোর বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হবে। দেখুন তুমি দেখো, এই যে কৌণিক এলিমেন্ট দুটা, এরা কি বাস্তব? না, চিহ্ন চেঞ্জ হয় না। এই যে কৌণিক দুইটা জটিল, কিন্তু দেখো কাল্পনিক অংশের কোনো চিহ্ন চেঞ্জ হয়নি, জাস্ট বাস্তব অংশ 2 আর -2। সেম ভাবে এই দুইটার মধ্যে দেখো, জটিল না, কাল্পনিক অংশের চিহ্ন চেঞ্জ হয়েছে না, এটা -3 এটা -3, বাট চেঞ্জ হয়েছে কি বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ হয়েছে, একটা 5 আর একটা -5। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যদি বিহারমিশিয়ান হইতে হয়, প্রধান কর্ণের সব উপাদান আইদার 0 হবে কিংবা কাল্পনিক হবে। এন্ড সেকেন্ড কথা, কৌণিক যে এলিমেন্টগুলো এ আই জে এ জে আই, তাদের জাস্ট বাস্তব অংশ যেগুলো, জাস্ট বাস্তব অংশগুলোর চিহ্ন চেঞ্জ হবে, কাল্পনিক অংশগুলোর কোনো চিহ্ন চেঞ্জ হবে না। ওকে ওকে ওকে। সো মোটামুটি আমরা আমাদের আজকের ক্লাসের একদম এন্ডিংয়ে চলে আসছি। নেক্সট ক্লাসে আজকে আমরা যে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্সগুলো দেখলাম, এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এন্ড হোপফুলি নেক্সট ক্লাস কিংবা আর একটা ক্লাস লাগতে পারে, মোট কথা আর একটা বা দুইটা, এর মধ্যে আমরা ম্যাট্রিক্সের কিচ্ছা কাহিনী শেষ করে দেবো। দেন উইল প্রসিড টু নির্ণায়ক। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।